যদি দুপুরে ধর্ষণ হয় তাহলে সেটা ধর্ষণ, যদি সন্ধেবেলা 6টা নাগাদও ধর্ষণটা হয়ে যায় তাহলেও সেটা ধর্ষণ। কিন্তু যদি এই ধর্ষণের ঘটনা হতে হতে রাত 10টা পেরিয়ে যায় কিংবা যদি মধ্যরাতে এরকম কোনো ঘটনা ঘটে, তখনই ব্যাপারটা হয়ে যাবে যে আচ্ছা খুবই দুঃখজনক, বিষয়টার তো খুবই নিন্দে করছি, কিন্তু অত রাতে মেয়েটা কেন বেরিয়েছিল রাস্তায়? এটাও তো তাহলে ভেবে দেখতে হবে, মেয়েটা বাপু কি করতে গেছিল অত রাতে ওখানে, মেয়েটার চরিত্র কেমন, কেন বেরিয়েছিল? এই প্রশ্নগুলো তো সঙ্গে সঙ্গে জুড়ে দিতে হবে। তার কারণ এই প্রশ্ন সমাজের একটা দিক থেকেই কিন্তু বারবার উঠে আসে, একাংশ সমাজের মধ্যে থেকেই এই প্রশ্নগুলো তুলে দেওয়া হয় বারবার। আর এইবার দুর্গাপুরের ঘটনার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য সামনে রেখেছেন, যা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে, অনেকেই তার নিন্দে করছেন, সমালোচনা করছেন, অনেকেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটাকে পাতি ভাষায় দেখতে গেলে একদম গোদা ভাবে দেখছেন। এর পেছনের যে সূক্ষ্মতাটা সেটা কিন্তু অনেকেই মিস করে যাচ্ছেন। এর ভেতরেও কিন্তু একটা সূক্ষ্মতা রয়েছে আর সেটা বোঝার জায়গা রয়েছে। দেখুন, বিষয়টা হচ্ছে যে আমাদের সমাজে একটা দীর্ঘ সময় ধরে অত্যন্ত কুৎসিত একটা রাজনীতি করার ফলাফল হচ্ছে এই প্রশ্নটা তুলে দেওয়া যে অত রাতে মেয়েটা ওখানে কি করছিল। তার কারণ সমাজ তো আমাদের শিখিয়ে দিয়েছে যে একটা সীমারেখা আছে, আর সেটা যদি তুমি লঙ্ঘন করে চলে যাও তাহলেই তোমার সঙ্গে যদি কোনো ঘটনা ঘটে, সেই ঘটনা ঘটার পরিসরটা তো তুমি নিজেই তৈরি করে দিয়েছো, তার মানে তো তুমি নিজেই দোষী। অন্য যে কাউকে প্রশ্ন করার আগে তখন তোমাকে প্রশ্ন করা হবে যে তুমি কি করে ওই সীমা লঙ্ঘন করলে। কোনো মতে সময়টাকে যাই টেনে টুনে যদি একটু 12টা 12:30টায় টেনে নিয়ে যাওয়া যায়, সঙ্গে সঙ্গে বলা যাবে খুবই দুঃখজনক ঘটনা, আমরা একেবারেই সমর্থন করছি না, কিন্তু মেয়েটাও তো কম যায় না, অত রাতে একা একা রাস্তায় বেরিয়েছিল কেন বলো তো? এই যে প্রশ্নটা, এটা হচ্ছে আমাদের সমাজের এক প্রকার বিষক্রিয়া, এবং এটাকে পোড় খাওয়া রাজনৈতিকরা, রাজনৈতিক নেতা নেত্রীরা তারা সুন্দর করে ব্যবহার করেন। আমাদের মুখ্যমন্ত্রীর হাতেও এটা একটা হাতিয়ার, খুবই বিভৎস এবং খুব দুঃখজনক হলেও এটার উপরেই সবটা দাঁড়িয়ে রয়েছে। আপনি মুখ্যমন্ত্রী সবার আগে যে বক্তব্য সামনে রেখেছেন সেটা যদি একটু শোনেন, এবং আমি একদম কোট আনকোট শোনাতে চাই আপনাদের। তিনি বলছেন, বিভিন্ন রাজ্যের যে সমস্ত ছেলে মেয়ে পড়তে আসেন তাদেরও আমি অনুরোধ করব রাত্রিবেলা না বেরোতে, কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাতে বেরিয়ে যাচ্ছে। বেসরকারি মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে, পুলিশ তো বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না। কেউ যদি রাতে 12:30টায় বেরিয়ে কোথাও যায়, ঘটনাটা নিন্দনীয়, ঘটনাটা আমি একেবারেই সমর্থন করছি না, যে যেখানে খুশি যেতে পারে, সেটা তার অধিকার, কিন্তু যারা হোস্টেলে থাকে তাদের একটা নিয়ম তো আছে। এইখানে 3টে জায়গা, 3টে বাক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই 3টে জায়গা ভালো করে শুনুন। এক হচ্ছে বেসরকারি মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে, 2 নম্বর পুলিশ তো বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না, এবং 3 নম্বর কেউ যদি রাত 12:30টায় বেরিয়ে কোথাও যায়। এই 3টে লাইন, দ্য ডেভিল লাইজ ইন দ্য ডিটেলস। প্রথমেই আসুন এই 12:30টার কথায়। কোনো মতে যদি সময়টাকে টেনে নিয়ে 12:30টা করা যায়, সঙ্গে সঙ্গে তো প্রশ্ন করা যাবে মেয়েটা কি করছিল, হোস্টেলে থাকে, বাইরের রাজ্য থেকে এসেছে, একা একা বেরিয়ে চলে গেল, রাত 12:30টার সময় রাস্তায় গিয়ে কি করছিল মেয়েটা, কার সঙ্গে দেখা করতে গিয়েছিল, কি জন্য বাইরে গিয়েছিল, মেয়েটারই বা কি মতলব ছিল, এই প্রশ্নগুলো সঙ্গে সঙ্গে তুলে দেওয়া যাবে। কিন্তু 12:30টার যে তথ্যটা সামনে উঠে আসছে সেটা সর্বৈব মিথ্যে কথা। কারণ টাইম স্ট্যাম্প কি বলছে যে মেয়েটি কখন তার হোস্টেল থেকে বাইরে বেরিয়েছিলেন। টাইম স্ট্যাম্প অনুযায়ী কলেজ ক্যাম্পাসে সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে 10ই অক্টোবর রাত 7:58 কলেজ ক্যাম্পাস থেকে বের হন ছাত্রী ও তার সহপাঠী। 10ই অক্টোবর রাত 8:42 সহপাঠী একাই ফিরে আসেন ক্যাম্পাসে। 10ই অক্টোবর রাত 8:48 আবার ক্যাম্পাস থেকে বেরিয়ে যান সহপাঠী। 10ই অক্টোবর রাত 9:29 ক্যাম্পাসে ঢুকতে দেখা যায় নির্যাতিতা ও তার সহপাঠীকে। 10ই অক্টোবর রাত 9:31 গার্লস হস্টেলে ঢুকে যান নির্যাতিতা। তাহলে যেখানে দেখা যাচ্ছে 7:58 বেরিয়ে 9:31 মধ্যে হস্টেলের ভেতরে ঢুকে পড়েছেন ওই নির্যাতিতা, তার মানে এই সময়ের মধ্যেই যা হওয়ার হয়েছে, সেখানে বারবার সময়টাকে রাত 12:30টায় টেনে নিয়ে যাওয়ার কারণটা কি? কারণটা ওই একটাই, যেটা প্রথম থেকে বলছি, যতবার এটা বলা যাবে এবং প্রমাণ করে দেওয়া যাবে, এস্টাবলিশ করে দেওয়া যাবে যে রাতের বেলা ঘটনা ঘটেছে, 12টা 12:30টায় মেয়েটি বেরিয়েছিল, তত বেশি করে সমস্ত প্রশ্ন প্রশাসনিক ব্যর্থতা থেকে ঘুরে চলে আসবে মেয়েটির ওপর।
মেয়েটি কেন বেরিয়েছিল, অত রাতে কোন আক্কেলে বেরিয়েছিল, কি মতলবে বেরিয়েছিল, কার সঙ্গে দেখা করতে বেরিয়েছিল, ইত্যাদি এবং ইত্যাদি। এরপরের যে প্রশ্নটা বা এরপরের যে বাক্যটা গুরুত্বপূর্ণ যেটা বললাম সেটা হচ্ছে বেসরকারি মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব রয়েছে। দেখুন, আর.জি. করের ঘটনা যখন ঘটেছিল মানুষজন রীতিমতো হয়ে গিয়েছিলেন। শহরের বুকে একটা সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালে এই রকম ভয়াবহ একটা ঘটনা কি করে ঘটলো। তাই এইখানে যে ঘটনাটা বেসরকারি মেডিকেল কলেজের এক ছাত্রীর সঙ্গে, সেখানে এটা তো মনে করিয়ে দিতে হবে যে বেসরকারি মেডিকেল কলেজেরও কিন্তু একটা দায়িত্ব আছে। যেহেতু আর.জি. করের সময় প্রশ্ন উঠেছিল যে সরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দায়িত্ব কোথায় ছিল, তাই এখানে বারবার মনে করিয়ে দিতে হবে গেটটা পর্যন্ত কিন্তু একদম ওই হস্টেল এবং ওই বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দায়িত্ব ছিল। আর গেটটা পেরোনোর পরে পুলিশের দায়িত্বে যে জায়গাটা পড়ে সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে আবার কি, সেই তৃতীয় গুরুত্বপূর্ণ লাইনটা, পুলিশ তো আর বাড়ি বাড়ি গিয়ে বসে থাকতে পারবে না। একবার আবারও দেখুন, যদি এটা বলে দেওয়া যায়, যদি এটা বুঝিয়ে দেওয়া যায় যে ঘটনাটা অনেক রাতে হয়েছে, 12টা 12:30টায় মেয়েটি বেরিয়েছিল, তাহলে তো এটাও বলে দেওয়া যাবে যে বাবা অত রাতে তো পুলিশও নিস্তেজ হয়ে পড়ে, পুলিশই বা কি করবে। আসল সময়টাকে আপনি ধাক্কা মারতে মারতে যত গভীর রাতে নিয়ে যাবেন, তত বেশি করে প্রশ্নগুলো প্রশাসনিক ব্যর্থতা, এই রাজ্যের সরকার, এই রাজ্যের পুলিশের ওপর থেকে চলে যাবে সেই নির্যাতিতার উপর, সেই মেয়েটার উপর, যেখানে মেয়েটি অত রাতে বেরোয়নি ইন দ্য ফার্স্ট প্লেস। এই যে কোনো একটা ঘটনা ঘটলেই নির্যাতিতার ক্যারেক্টার অ্যাসাসিনেশন, তার চরিত্রের ওপর, তার ওপরে প্রশ্ন তুলে দেওয়া, এইটা আমাদের রাজ্য সরকারের ট্রাম্প কার্ড। আমরা বারবার এটা হতে দেখেছি। আপনাদের মনে আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাঁসখালির ধর্ষণের ঘটনায় কি বলেছিলেন? তিনি বলেছিলেন মেয়েটাকে এখন আপনি কি বলবেন, এটা রেপ করা হয়েছে বলবেন, নাকি প্রেগনেন্ট ছিল, নাকি শরীরটা একটু খারাপ ছিল, নাকি কেউ ধরে মেরেছে। আমি পুলিশকে বলেছি ঘটনাটা কি ঘটেছে, ঘটনাটা খুবই খারাপ ঘটেছে, কিন্তু আমি শুনেছি মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল। এবং তারই সঙ্গে মুখ্যমন্ত্রীর আরো দুটো প্রশ্ন ছিল। এক হচ্ছে, যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে ওই ধর্ষণের ঘটনায় তার বাবা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত, এটাকে এত বড় করে কেন দেখা হবে। আর দ্বিতীয় প্রশ্ন, এই ধর্ষণের ঘটনায় নির্যাতিতার পরিবার ঘটনা ঘটার 5 দিন পর পুলিশের কাছে কেন অভিযোগ জানাতে গেল। এইটা আমরা বারবার দেখতে পাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরকম কোনো একটা ঘটনা ঘটলে কোনো একটা ছোট্ট ডিটেলকে বদলে দেন বা কোনো একটা ছোট ডিটেলকে নিয়ে প্রশ্ন তুলে দেন, যার ফলে গোটা ঘটনাটাই ঘুরে যায়, গোটা ঘটনাটাই অন্যরকম একটা অ্যাঙ্গেল থেকে দেখতে শুরু করে দেন মানুষজন, প্রশ্নগুলো অন্য অ্যাঙ্গেল থেকে উঠতে শুরু হয়ে যায়। এক্ষেত্রেও ঠিক তাই, মানে রাত 12টা 12:30টায় যদি একবার বলে দেওয়া যায় যে মেয়েটা বাইরে গিয়েছিল, তাহলে অনেকটা সহজ হয়ে যায় বিষয়টা। এবং এবারেও আপনি দেখুন, সেখানেও যেরকম লাভ অ্যাফেয়ারের কথা মুখ্যমন্ত্রীর মুখে আমরা শুনেছিলাম, এবারেও সেরকম একটা ট্যাকটিক দেখতে পাওয়া যাচ্ছে। যদিও এটা কোনো রাজনৈতিক দলের আইটি সেল করছে কিনা আমি জানি না, যে কোন রাজনৈতিক দলের সুবিধা হবে এটা করলে, তাদের আইটি সেল করছে কিনা, কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে এই দুর্গাপুরের ঘটনায় মেয়েটির বয়ফ্রেন্ড এই ঘটনা ঘটিয়েছে, এই রকম ফেক নিউজ, ভুয়ো খবরও কিন্তু সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। মেয়েটার বয়ফ্রেন্ড করেছে এইরকম ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। আপনি ভাবুন একবার যে এখানেও ট্যাকটিকটা কিন্তু ওইটাই, যে বিশ্বাস করাতে হবে না মানুষকে, এস্টাবলিশ করতে হবে না, শুধু যদি একটু সন্দেহ ঢুকিয়ে দেওয়া যায়, কয়েকজনের মধ্যেও যদি সন্দেহটা ঢুকে যায়, কয়েকজনও যদি এই প্রশ্নটা করতে শুরু করেন, ও আচ্ছা তাই বয়ফ্রেন্ড করেছে, করলেও করতে পারে, আচ্ছা মেয়েটার কি বয়ফ্রেন্ড আছে, তার সঙ্গেই কি দেখা করতে বেরিয়েছিল নাকি অত রাতে, এইরকম 4-5টা প্রশ্নের জায়গা যদি তৈরি করে দেওয়া যায়, তাহলেও অনেকটা কেল্লাফ হতে। মানে আমাদের রাজ্যে ধর্ষণ হলেও সেটা শুদ্ধ হতে হবে। আর কদিন পর হয়তো দেখা যাবে বাড়ির ভেতরে ঢুকে যদি কেউ ধর্ষণ করে দিয়ে গিয়ে থাকে, তারপরেও প্রশ্ন তোলা হবে, আচ্ছা এরকম হচ্ছিল নাকি, তাহলে তুমি চিৎকার করনি কেন, ও মা অন্তত পক্ষে একটু আঁচড় কামড় দিতে পারতে, কিছুই করতে পারোনি, তার মানে মনে হয় বিষয়টা এনজয়ই করছিলে। আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যের শাসক দলও খুব ভালো করে এটা জানে যে তাদের টার্গেট ভোট বেস যেটা, তারাও খুব রক্ষণশীল, তারা সামাজিক এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ, সেখানে মহিলাদের দোষ দেওয়ার পরিসরটা অনেকটা বেশি। সেখানে যদি কয়েকটা সন্দেহের জায়গা তুলে ধরা যায় এবং কয়েকটা কথা বলা যায়, তাহলে মেয়েটারই দোষ ছিল, অন্য রাজ্য থেকে পড়তে এসেছিল শহুরে মেয়ে, অত রাত্রিবেলা একা একা বেরিয়েছিল, বাবা কি সাহস, কেনই বা বেরিয়েছিল, কি মতলব ছিল, দেখো গিয়ে কার সঙ্গে দেখা করতে গিয়েছিল, এই কথাগুলো তুলে দেওয়ার, এই কথাগুলো বলার জায়গাটা অনেক বেশি। আর পুলিশ, দমদমের সাংসদ সৌগত রায়, তিনি তো কিছুদিন আগে খুবই অসুস্থ হয়েছিলেন, মৃত্যু মুখ থেকে ফিরে এসেছেন, খুব ভালো, তিনি সুস্থ থাকুন, কিন্তু ফিরে এসেছেন একেবারে সমহিমায়। সৌগত রায়ের বক্তব্য হচ্ছে দেশের অন্যান্য জায়গা থেকে পশ্চিমবঙ্গে মহিলাদের সুরক্ষা অনেক বেশি, তারা অনেক নিরাপদে রয়েছে, তবে অত রাতে মহিলাদের কলেজ থেকে একা একা বেরোনোটা একেবারেই উচিত নয়। পুলিশ তো সব জায়গায় থাকতে পারে না, প্রতি ইঞ্চিতে তো পুলিশ নিরাপত্তা দিতে পারবে না, তাই মহিলাদের নিজেদেরও কিন্তু সাবধান হওয়া উচিত। মানে পুলিশ যাই বলুন না কেন, প্রথম
প্রথমেই হাত তুলে দিচ্ছেন পুলিশ কি করবেন, সব জায়গায় তো পুলিশ থাকতে পারবেন না। এবং আবারও অত রাতে মহিলাদের কলেজ থেকে বেরোনো উচিত নয়, অত রাতে বেরিয়েছিল ওই মেয়েটি, এইটা এস্টাবলিশ করার প্রবণতা। অত রাতেটা এস্টাবলিশ করতে পারলেই তো পুলিশেই বা কি করবে অত রাতে, এই ব্যাপারটা আরো বেশি করে সামনে তুলে ধরা যাবে। তাই এই মুহূর্তে আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বক্তব্য হচ্ছে যে দেখুন, মেয়েদের উপরে অত্যাচার বা নির্যাতন তো সারা দেশেই হচ্ছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গে হচ্ছে এমনটা নয়, কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে অন্যান্য রাজ্যের একটা তফাৎ আছে, আর সেটা হচ্ছে অন্যান্য রাজ্যে অপরাধীরা গ্রেপ্তার হয় না, আর পশ্চিমবঙ্গে ঘটনা ঘটার পরে কিন্তু পুলিশ তৎক্ষণাৎ ব্যবস্থা নেয়, খুব তাড়াতাড়ি অপরাধীকে গ্রেপ্তার করে নেয়, সমস্ত রকম ব্যবস্থা নেয়। তার মানে পশ্চিমবঙ্গের বক্তব্য, পশ্চিমবঙ্গের শাসক দলের বক্তব্য হচ্ছে যে আমরা ঘটনা ঘটার আগে কিছু করতে না পারলেও আমাদের পুলিশ কিন্তু ঘটনা ঘটার পরে প্রচন্ড এফিশিয়েন্ট, প্রচন্ড তাড়াতাড়ি কাজ করে। আচ্ছা, বিষয়টা কি সত্যিই তাই? এটা দেখার জন্য আমাদের রাজ্যের একটি সংবাদ মাধ্যম একটি কাজ করে। একটি মাত্র জায়গা, শুধুমাত্র বিধাননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত যতগুলো থানা রয়েছে সেই থানাগুলোর ওয়েবসাইটে যে নম্বর দেওয়া রয়েছে যোগাযোগ করার জন্য, সেই নম্বরগুলোতে ফোন করে যোগাযোগ করার চেষ্টা করেন। যে কোথাও কোনো ঘটনা হয়ে যাওয়ার পর যদি একজন কেউ সেই থানাগুলোয় ফোন করেন, যাতে পুলিশ ঘটনা ঘটে যাওয়ার পর সেই জায়গায় এসে তাদের তৎপরতা দেখাতে পারে, তাহলে তাদের পাওয়া যাবে কিনা। এবং সেটা করতে গিয়ে সংবাদ মাধ্যম কি দেখেছে, তারা রিপোর্টে বলছে যে তারা দেখেছে 15টা থানা, বিধাননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত যে 15টা থানা রয়েছে তার মধ্যে 14টা থানার ক্ষেত্রেই আপনি যে নম্বরগুলো পাবেন ওয়েবসাইটে, সেখানে ফোন করলেই বলছে একটাই কথা, 14টা থানার ক্ষেত্রে ইউ হ্যাভ ডায়ালড আ রং নাম্বার, আপনি ভুল নম্বর ডায়াল করেছেন। আর এর মধ্যে সব থেকে খারাপ অবস্থা কোন থানার জানেন? এটা শুনে আপনি হাসবেন না কাঁদবেন আপনিই ঠিক করবেন। সব থেকে খারাপ অবস্থা বিধাননগরের মহিলা থানার। সেখানকার একটা মাত্র মোবাইল নম্বর দেওয়া রয়েছে ওয়েবসাইটে, কোনো ল্যান্ডলাইন নাম্বার নেই, এবং মোবাইল নাম্বার যে একটা মাত্র দেওয়া রয়েছে সেটাও ভুল। অর্থাৎ কেউ কোথাও বিপদে আপদে পড়লে বা কোথাও কারোর সঙ্গে কোনো ঘটনা ঘটে যাওয়ার পরে যদি তারা থানায় ফোন করে সেটা জানানোর চেষ্টা করেন, তাহলে কেউ সেটা ফোন করতে পারবেন না, জানাতে পারবেন না, কারণ তারা যোগাযোগই করতে পারবেন না। এই হচ্ছে পশ্চিমবঙ্গের একটা মাত্র জায়গার থানার অবস্থা। এবং সেই সংবাদ মাধ্যম বলছে যে এই রিপোর্ট সামনে আসার পর তড়িঘড়ি ওয়েবসাইটে এই সমস্ত থানাগুলোর নম্বরগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে, এবং যে নতুন নম্বর সামনে এসেছে সেগুলোতে ফোন করলে সেই ফোনে পাওয়া যাচ্ছে, থানার লোকজন ফোন ধরছেন। তাহলে এখানে সব থেকে বড় কথা হচ্ছে পশ্চিমবঙ্গের ওয়ান অফ দ্য লিডিং নিউজ পেপার, সব থেকে বড় সংবাদ মাধ্যম, তারা যদি এই খবরটা না করত তাহলে দিনের পর দিন, বছরের পর বছর জিনিসটা এভাবেই চলতো। এবং এই রিপোর্ট সামনে আসার পর আমরাও র্যান্ডমলি বিভিন্ন জেলার পুলিশ স্টেশনের যে নাম্বারগুলো অ্যাভেলেবেল রয়েছে সেখানে ফোন করে দেখা শুরু করেছিলাম যে কটা জায়গায় ফোন করলে আমরা দেখতে পাই যে পুলিশ স্টেশনের তরফ থেকে ফোনটা তুলে হ্যালো বলা হচ্ছে, র্যান্ডমলি বিভিন্ন জেলার বিভিন্ন পুলিশ স্টেশনের নাম্বার। এবার সেখানে আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, আপনার কি মনে হয় 10টা পুলিশ স্টেশনে যদি ফোন করা হয় পশ্চিমবঙ্গে, তাহলে আপনার কি মনে হয় কটা পুলিশ স্টেশনের তরফ থেকে উত্তর পাওয়া গেছে, ফোনটা লেগেছে এবং উত্তর পাওয়া গেছে? 10টার মধ্যে 5টা, 6টা নাকি 10টাই, কোনটা? আমি জানি আপনার ভেতরে একটা উত্তর রয়েছে এবং আমি চাই সেই উত্তরটাই আপনারা সামনে রাখুন, আপনারা কমেন্টের মাধ্যমে সেটা জানান। আমরা এমন একটা রাজ্যে বসবাস করি যেখানে পুলিশ বিপদের মধ্যে ফোন ধরবে কিনা সেটা সম্পর্কে সেখানকার মানুষজন শিওর নন, নিশ্চিত নন, অথচ সেই রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন পুলিশ তো আর বাড়ি বাড়ি গিয়ে বসে থাকবে না। সেই রাজ্যের একজন তৃণমূল কংগ্রেসের সাংসদ বলছেন প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে তো আর পুলিশ নিরাপত্তা দিতে পারবেন না। বিশ্বাস করুন, পুলিশের কাছ থেকে সেই আশাটা পর্যন্ত আজকের দিনে কেউ করেন না। শুধু ব্যাপার একটাই যে একবার যদি এটাকে টেনে টুনে রাতে করে দেওয়া যায়, রাত 12টা 12:30টায় বেরিয়েছিল, ঘটনাটা অত রাতে ঘটেছে, তাহলেই পুলিশের উপর যা যা প্রশ্ন সেগুলো আর উঠবে না। ব্যাস, তাহলেই আর কি, সময়ের দোষ, মেয়েটার দোষ, পুলিশের কোনো দোষ নেই। এত রাত যখন তখন দোষ তো মেয়েটারই হবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।